হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আচ্ছা, তোমরা অনেকেই জেনে গেছো যে আমি তোমাদের জন্য এই প্ল্যাটফর্মে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে জেনারেল অ্যাওয়ারনেস আছে, এই জেনারেল অ্যাওয়ারনেসের উপরে একটি লাস্ট মিনিট কুইক রিভিশন সিরিজ আমি তোমাদেরকে করাবো। তোমরা অনেকেই পড়াশোনা করছো এবং তোমরা অনেকে টেনশন করছো এই যে বিষয়টা জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসকে কীভাবে তোমরা কভার আপ করবে। তাই তোমাদের জন্য একটি মেগা ম্যারাথন সিরিজ, দেখো 4 দিনের একটি ম্যারাথন ক্লাস আয়োজন করা হয়েছে এবং এই ক্লাস থেকে কিন্তু তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পাবেই। 4 দিনের প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টার ক্লাস হচ্ছে এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করানো হচ্ছে। এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশন থাকবে না। দেখো, রবিবার থেকে এই ওয়ার্কশপটা স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে ম্যারাথন সিরিজ। রবিবার আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার যেটা আমাদের এই এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে। দেখো, ইতিহাস এমন একটা বিষয়, ইতিহাস থেকে প্রশ্ন আসবে, সে তুমি ডাব্লিউবিসিএস দাও বা গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি যাই এক্সাম দাও, ইতিহাস থেকে প্রশ্ন আসবেই। তাই ইতিহাসকে আমরা আগে পড়ব। 3 ঘন্টার একটি মেগা ম্যারাথন সিরিজ আমরা করব, যেখানে অধ্যায় ভিত্তিক আমরা পড়াশোনা করব, যেখান থেকে তোমরা, আমি আবারও বলছি, কমন পাবেই পাবে। যদি তোমরা মন দিয়ে ক্লাসগুলোকে করো তাহলে তোমরা কমন পাবেই পাবে। আচ্ছা, এর পরের দিন আমরা আলোচনা করব হচ্ছে ভারতবর্ষের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল উইথ ম্যাপ। ম্যাপ ছাড়া তো পড়া হবেই না, তোমরা জানোই। এরপরে আমরা 3 নাম্বার বা থার্ড ডেতে মঙ্গলবার আমরা আলোচনা করব হচ্ছে ভারতের সংবিধান নিয়ে। যত রকমের প্রশ্ন আসতে পারে অধ্যায় ভিত্তিক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। 4 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুধবারে আমরা আলোচনা করব হচ্ছে জিকে এবং ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আচ্ছা, এইবারে তোমাদের একটি কথা আমি বলতে চাই যে ইতিহাসের কোন কোন বিষয়গুলোকে স্যার পড়বো। ইতিহাস মানে তো সমুদ্র, তাই না? এবং তোমরা আপাতত এটুকুনি জানো যে ইতিহাস থেকে প্রশ্ন আসবে, স্যার তাহলে কি কি পড়বো। দেখো, আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টারের নাম বলছি যেগুলো পড়ে যেতেই হবে। এক হচ্ছে সিন্ধু সভ্যতা, এক হচ্ছে বৈদিক সভ্যতা, এক হচ্ছে জৈনিজম বুদ্ধিজম, আসবেই প্রশ্ন। এবারে হচ্ছে মৌর্য বংশ, প্রশ্ন আসবেই। গুপ্ত বংশ, প্রশ্ন আসবেই। দিল্লি সুলতানেট, প্রশ্ন আসবেই। ঠিক আছে, মুঘল বংশ, প্রশ্ন আসবেই। এবং আধুনিক ভারত থেকে তো প্রশ্ন আসবেই। সো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অধ্যায় ভিত্তিক এগুলোকে যদি আমি কভার আপ করে নিতে পারি তাহলে আমার আর কোনো টেনশন নেই, যেখান থেকে প্রশ্ন দিক আমি পারবো। এবার একটা জিনিস, যে কি করে পড়বো। স্যার আপনি তো বললেন, তাহলে এগুলো তো আমাকে শেষ করতে হবে, তাই না? তো আমি শেষ করব কি করে? দেখো, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই যে টপিকটা, আমি তোমাদেরকে বললাম যে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, আইবিসি থেকে। ঠিক আছে, তো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আইবিসি কী ধরনের সভ্যতা, তোমরা সবাই জানবে যে স্যার এটা তো আরবান সিভিলাইজেশন, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, তাই না? এবং এই সভ্যতাকে আমরা এক্সকেভেটেড করে পেয়েছি, মানে কি, মানে খনন কার্য করে পেয়েছি। তাহলে কেউ না কেউ তো এভিডেন্স দিয়েছিল যে মাটির নিচে কিছু আছে। তাহলে এইখানে প্রথম প্রশ্ন চলে আসতেই পারে যে ফার্স্ট এভিডেন্স এই সভ্যতার কে দিয়েছিলেন। তাহলে এই যে প্রশ্নটার এটা সঠিক উত্তর হবে হচ্ছে চার্লস ম্যাসন। ইনি কে? ইনি একজন সৈনিক ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সৈনিক। সালটি মাথায় রাখবে, 1828 সালে কিন্তু এই এভিডেন্সটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা তো আমরা জানলাম। এবং এখান থেকে একটা জিনিসকে কোরিলেট করো। কোরিলেট মানে হচ্ছে যে এরপরে কি হয়েছিল। অবভিয়াসলি এরপরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে স্ট্যাবলিশ করানো হলো কত সালে? 1861, তাই না? এবং এখানে হেড কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম হচ্ছে এখানে হেড, এবং ওনাকেই বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিস্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এরকম করেই কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, এবারে দেখো আর একটা টপিক নিয়ে আমি একটু আলোচনা করি। এই যে জৈনিজম বুদ্ধিজম বা গৌতম বুদ্ধ, এই যে এই যে টপিকটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে কিরকম প্রশ্ন আসবে? ঠিক আছে, আমরা একটু চটপট দেখে নিই। দেখো, গৌতম বুদ্ধ 29 বছর বয়সে ঘর ছেড়েছিলেন, তোমরা সবাই জানো, পরীক্ষায় আসে, বহুবার আসে। এবং উনি 35 বছর বয়সে উনি সিদ্ধি লাভ করলেন, এটাও তো পরীক্ষায় আসবে। এরপরে
উনি মারা গেলেন কবে? উনি মারা গিয়েছিলেন হচ্ছে 80 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন, এগুলো আমরা সবাই জানি। এর সাথে সাথে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এই যে 29 বছর বয়সে যখন উনি ঘর ছাড়লেন, এই ঘটনাটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মহাবিনিষ্কারাম। অনেকবার পরীক্ষায় এসছে, তোমাকে মাথায় রাখতে হবে। এবং উনি আলোকিত হয়েছিলেন, মানে এনলাইটমেন্ট, মানে 35 বছর বয়সে এনলাইটমেন্ট হচ্ছে, এবং সারনাথে উনি বাণী প্রচার করলেন, তারপরেই উনি বাণী প্রচার করলেন। তাহলে ওই ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, পরীক্ষায় আসবে। এবং 80 বছর বয়সে উনি কুশীনগরে মারা গেলেন। দেখো কত প্রশ্ন বেরিয়ে যাচ্ছে, এরকম করে কিন্তু তোমাদের পড়তে হবে। এবারে দেখো এখানে একটি ম্যাপ আছে ভারতের, ইন্ডিয়ান জিওগ্রাফি টপিক, প্রথম টপিক। তো এখান থেকে বেসিক যে প্রশ্নগুলো আসতে পারে আমরা একটু চটপট আলোচনা করে নিই, তারপরে তো আমরা ক্লাস করবই। দেখো এই যে ম্যাপ দেখছি, তো ম্যাপের উত্তর থেকে দক্ষিণ, মানে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, এটির দৈর্ঘ্য কত? বেসিক প্রশ্ন। তোমরা সবাই জানবে যে 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। যখনই আমি 32 বললাম, মানে 32, 32 মানে তোমার মাইন্ডে কি আসবে? 32 মানে ধারা 32, আর্টিকেল 32, মানে কি হার্ট অ্যান্ড সোল। এটা তোমাকে মাথায় রাখতে হবে, প্রশ্ন আসবেই। মানে যেগুলো ইম্পর্টেন্ট সেকশন সেখান সেইগুলো তোমাদের মাইন্ডে রাখতে হবে। এবারে আমি যদি বলি এই যে পশ্চিম থেকে ওয়েস্ট থেকে ইস্ট, তাই না, ভারতবর্ষে এই যে গুজরাট, এই যে গুজরাটের গুহার মঠ, তাই না, পশ্চিমতম বিন্দু গুহার মঠ, এবং পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিতু, এর দূরত্ব কত? তোমরা সবাই জানো যে স্যার এটা হচ্ছে 2933। দেখো আবার এখানে প্রশ্ন, 29 মানে কি? 29 মানে স্যার কিছু একটা মনে পড়ছে, 1929, কি বলবে? পূর্ণ স্বরাজ রেজলিউশন, তাই না, প্রথমবারের জন্য আমরা পতাকা উত্তোলন করলাম, জওয়াহরলাল নেহরুজি। সো এরকম করে কানেক্ট করতে হবে প্রত্যেকটা জিনিস। ওকে, সো আর বেশি দিন নেই, তোমাদের সঙ্গে আমি ক্লাস করাবো লাস্ট মিনিট সাজেশন, যেটা এই চ্যানেলে তোমরা পাবে। রবিবার থেকে স্টার্ট হচ্ছে, 4 দিন মেগা ম্যারাথন সিরিজ চলবে। রবিবারে হিস্ট্রি অধ্যায়ভিত্তিক, অবভিয়াসলি অধ্যায়ভিত্তিক হবে, এরপরে জিওগ্রাফি অধ্যায়ভিত্তিক, তারপরে হচ্ছে পলিটি, এবং আমরা জিকে দিয়ে শেষ করব। আমরা জেনারেল অ্যাওয়ারনেসে 20-20 পাবই। তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে রবিবার, আমরা ফাটিয়ে ক্লাস করব, আমরা প্রত্যেকটা জিনিসকে বুঝবো। যদি ক্লাসটাকে ভালো লাগে ক্লাসটিকে শেয়ার করো, এবং প্রত্যেকে ক্লাসটিকে জয়েন করবে রবিবার দিন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো। থ্যাংক ইউ অল।